পরম দয়াল পরম প্রেমময় যুগবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অন্তঃস্থল থেকে সকল ভক্তিমতীর মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা সুন্দর ইষ্ট প্রসঙ্গ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা কর্মী সম্মেলনে একবার বলছিলেন, দিন ছিল 8ই কার্তিক 1422 সোমবার, ইংরাজি ছিল 26 অক্টোবর 2015। শ্রী শ্রী দাদা একটি ঘটনা বললেন যে শ্রী শ্রী ঠাকুর চাইলে কি হতে পারে। শ্রী ঠাকুরের কি অপূর্ব লীলা, তার লীলা বোঝাও বড় কঠিন। দুর্গাপুরের এক দাদা, তার পরিবার নিয়ে সেখানে তিনি সুখে সংসারে আছেন, খুব ভালো আছেন তিনি সবাইকে নিয়ে। কোনো একটা ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর সেই দাদা এবং মা সেই ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু কোনো ওষুধই কাজ করছে না। দিন দিন ছেলের অসুস্থতা আরও বেড়ে যাচ্ছে। সে নিয়ে দাদা এবং মা দুজন দুশ্চিন্তার মধ্যে আছেন। ডাক্তারেও অনেক চেষ্টা করছেন। ডাক্তার সেই ছেলেটির কাছে বসে আছে, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু কাজ করছে না। দাদা এবং মা খুব ঠাকুরকে ডাকছেন, হে ঠাকুর আমার ছেলেকে ভেলো, হে ঠাকুর, হে পরম দয়াল আমার ছেলেকে তুমি ভালো করে দাও। যা হোক চিকিৎসা চলছে। তার মধ্যেই ডাক্তার পরীক্ষা করে বলল যে আর বাঁচাতে পারলাম না, ছেলেটা আর বাঁচবে না। শুনেই দাদা এবং মায়ের মন খুব অসুস্থ হয়ে পড়ল, অক্ষুণ্ণ হয়ে গেল। তাদের মধ্যে একটা দুশ্চিন্তার প্রভাব চলে আসলো। ভাবছে ঠাকুর কি হবে। এর মধ্যেই সেই দাদা মাকে বলছে, শোনো, ডাক্তার যখন বলেছে যে একে আর বাঁচানো যাবে না, তখন আমি একটু ঠাকুর বাড়িতে ঘুরে আসি। একে যদি বাঁচাতে হয় তো এক ঠাকুরই পারে একে বাঁচাতে। তখন দেওঘরে উৎসব চলছিল। একে যদি রাখে তাহলে ঠাকুর অবশ্যই রেখে দেবেন, এর কিছুই হবে না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে মাকে বলেই দাদা সেই দেওঘরে উৎসবে চলে আসলো। যে কয়টা দিন উৎসব ছিল, দাদা সেই কয়টা দিন ঠাকুর বাড়িতেই উৎসবে ব্যস্ত ছিলেন। উৎসব হয়ে গেছে, দাদা আবার নিজ বাড়িতে ফেরত চলে গেছেন এবং বাড়িতে গিয়ে সোজা হসপিটালে চলে গেলেন, যেখানে তার ছেলে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন এবং ডাক্তার বলেছিলেন তাকে আর ফেরানো যাবে না। ঠাকুরের কি অপূর্ব লীলা। দাদা গিয়ে দেখে যে তার ছেলে সুস্থ হয়ে গেছে। দাদা এবং মা দুজন কেঁদে আকুল হয়ে পড়লেন, হে পরম পিতা, হে দয়াল, হে প্রভু, তোমার কি লীলা, তুমি বাঁচিয়ে দিলে আমার ছেলেকে। তাই শ্রী দাদা বলছেন, ঠাকুর দয়া করেছেন বলে বেঁচে আছি। ঠাকুরের দয়া পেতে গেলে করাটার উপর জোর দিতে হয়। করব যেমন, হব তেমন, আর পাবো তেমন। আমি যদি পাই, বোঝা যাবে আমি কিছু ঠাকুরের জন্য করেছি। আমি কিছু পাচ্ছি মানে আমি ঠাকুরের জন্য কিছু করেছি, তাই পাচ্ছি। পাইনি মানে আমি ঠাকুরের জন্য কিছুই করিনি। সবাই ঠাকুরের জন্য করেন, সবাই ঠাকুরকে ভালোবাসেন। ঠাকুরের জন্য যত করব তার দয়া তত পাবো। আমার জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে দেখেছি, কোনো যোগ্যতা নাই দয়া বহন করা, তবু তিনি দয়া করেন। দুঃখ যন্ত্রণা এক মুহূর্তে তিনি মুছে দেন। মুকং করতি বাচালং, তারই দয়ায়। খোড়া মানুষ পাহাড়ে উঠে যাচ্ছে, তার দয়া চলছে, আর তার দয়া এভাবে চলতেই থাকবে। ঠাকুরের জন্য আপনারা করে যান, যে করবে সেই পাবে। প্রার্থনা করি আপনারা সবাই করেন, সবাই পান। সুন্দর হোক সবার জীবন, সবাইকে নিয়ে বাঁচেন, সবাইকে কল্যাণের পথে নিয়ে যান। ঠাকুর যা করতে নির্দেশ দিয়েছেন সবাই তা করেন। ইষ্টবৃত্তি করছি, সস্তায়নী করছি, নাম ধ্যানও করছি,
নাম ধ্যান যতখানি করা দরকার ততখানি করি না, গাফিলতি আছে, ফাঁকি দিই। আমার করার চেষ্টা থাকবে, করেই যাব, ভালো না লাগলেও করব, করবই বলে যে করতে থাকে সে পায়। অনেক ভালো সৎসঙ্গী আছে, কিন্তু মাছ মাংস ছাড়তে পারে না। মনে প্রাণে ঠাকুরের হতে গেলে নিরামিষাশী হতে হবে। ঠাকুরের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার জিভ। আমার জিভ আমাকে ঠাকুরের হতে দিচ্ছে না, আমাকে পুরোপুরি ঠাকুরের হতে হবে। এই ঋত্বিক অধিবেশনে প্রার্থনা করি আপনারা সবাই সম্পূর্ণ ঠাকুরের হয়ে যান, সবাই মনে প্রাণে ঠাকুরের হয়ে উঠুন। এই কথা বলছিলেন ঋত্বিক সম্মেলনে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা শ্রী ঠাকুরের চরণে এসেছি, সদ্দীক্ষা নিয়েছি, বাঁচতে চাই, বাড়তে চাই, তারা সবাই চেষ্টা করব যে এই যে আচার্য নির্দেশ আচার্যদেব আমাদের জন্য বলেছেন যে কে সৎসঙ্গী হতে পারে, কে ঠাকুরের মানুষ হতে পারে, আর কি জন্য আমরা ঠাকুরের মনের মতো হতে পারছি না, এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর চেষ্টা করতে হবে যে আমি যে ভুলটা করছি সেই ভুলটা যেন আমি আর সম্মুখে না করি, আমি সেই ভুলকে এড়িয়ে আমি যেন ভালোর দিকে চলতে পারি। আমি মানব জীবন পেয়েছি, আমি তার দয়ায় বেঁচে আছি, তার দয়া আছে তাই আমি এখনো চলছি সবার মধ্যে, আমি কথা বলছি, আমি বেঁচে আছি সবার মধ্যে, এ তারই দয়া। আর তার দয়া পেতে হলে সে ঠাকুরের জন্য আমাকে করতে হবে। কর্মই শ্রেষ্ঠ। আমি যদি ঠাকুরের জন্য কিছু নাই করলাম তাহলে তার কর্মফল আমাকে পেতেই হবে। আমি যদি ঠাকুরকে ফাঁকি দেই তাহলে সেই ফাঁকিতে আমাকেই পড়তে হবে। প্রত্যেককে আমার অনুরোধ যে ঠাকুর যেটা আমাদের করতে বলেছেন, পূজ্যপাদ দাদা আমাকে যেটা বলেছেন, আমাকে সেটা করতেই হবে। প্রতিনিয়ত আমাকে ঠাকুরের জন্য কিছু না কিছু করতে হবে, তবেই আমি ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত করব। ঠাকুর তোমার ভালো করার জন্য চেষ্টা করছে, ঠাকুর তাকিয়ে আছে আমার দিকে, লক্ষ্য দিচ্ছে, কিন্তু আমি ঠাকুরের জন্য কি করছি এটা আমাদের ভাবতে হবে। তাই একজন সৎসঙ্গী শুধু সৎসঙ্গী নয়, আমাকে একজন ভালো সৎসঙ্গী হতে হবে, ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠতে হবে। আর তার জন্য যা করণীয় আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ঠাকুর আমি যেন সেটা করতে পারি, আমাকে দিয়ে তুমি করিয়ে নিও। আপনারা সকলে ভালো থাকুন এবং ভালো সৎসঙ্গী হওয়ার চেষ্টা করুন, ঠাকুরের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা ঠাকুরের চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটি সুন্দর বিষয় নিয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।